দুষ্টুমি ছাড়ো তো, এটা রাখো, আমার ফার্মের পক্ষ থেকে তোমার জন্য গিফট। এত টাকার চেক? এত টাকা তুমি আমাকে দেবে কেন? তুমি আমাদের সাথে জয়েন করার পর থেকে আমার ফার্ম গত 2 মাসে 30 কোটি টাকা প্রফিট করেছে। এই টাকা তোমার সেই প্রফিটের অংশ। তাই বলে এত টাকা কি কেউ কাউকে দেয়? তুমি তো আমার পণ্য, আমার মায়ের পরে তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, তাই আমি প্রফিটটা তোমার সাথে শেয়ার করতে চাই। তুমি যদি না নাও তাহলে আমি কষ্ট পাবো। প্লিজ শিমুল। আহা, এত টাকা দিয়ে আমি কি করব? বিজনেস করবে, প্রয়োজনে আরেকটা ফার্ম খুলবে, আমি সব ব্যবস্থা করে দেব। তুমি আমার জীবনের চাকা ঘুরিয়ে দিলে সাথী। নিতাইগঞ্জের শিমুলকে তুমি শহরের বুকে প্রতিষ্ঠিত করেছ, আর আজ বিত্তবান করে দিলে। বিনিময়ে আমি তোমার জন্য কি করতে পারি বলো? যা করতে বলবো তাই করবে? হ্যাঁ, তাই করব, তুমি শুধু বলো। আমাকে? হ্যাঁ, তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে মিনির এনগেজমেন্ট পার্টিতে নিয়ে যেতে হবে। যাবে? যেতে পারি, তবে এই সাজে নয়। বাঙালি মেয়ের মতো যদি শাড়ি দিয়ে নিজেকে সাজাতে পারো তাহলে। কেন, এই ড্রেসে আমাকে ভালো লাগছে না? না না, লাগবে না কেন, লাগে। কিন্তু শাড়ি ছাড়া কোনো বাঙালি মেয়েকে সম্পূর্ণ মনে হয় না। সাথে আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আসছি, আর মাত্র 1 মিনিট। গত 1 ঘন্টা ধরেই তো 1 মিনিটের কথা শুনছি। আরে বাপ, তাড়াতাড়ি এসো। শাড়ি পরে অভ্যস্ত নই তো, তাই একটু দেরি হয়ে গেল। কেমন লাগছে বললে না? অপূর্ব। থ্যাঙ্কস। আমরা কি এখন যেতে পারি? কোর্স। মিলি, এসেছিস তাহলে? কি রে, এত দেরি হলো যে? বুঝেছি, শাড়ি পরতে সময় লেগেছে। একদম কারেক্ট। কিন্তু যে তোকে শাড়ি পরালো সে কি উনি? হ্যাঁ, শিমুল ও মিলি। আর মিলি এই সেই শিমুল। হ্যালো। আসসালামু আলাইকুম। আপনাকে কোথায় যেন দেখেছি। না ম্যাডাম, আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে মিলিয়ে ফেলেছেন। আমি আপনার সাথে এই প্রথমবার পরিচিত হচ্ছি। মিলি, তোর হাতে যে আংটি পরাবে তাকে তো দেখছি না। ওই তো কথা বলছে। পলাশ, আয় পলাশ। ও সাথী, আমার বান্ধবী, শহরের কোটিপতিদের একজন। আর উনি মিস্টার শিমুল, সাথী বিজনেস পার্টনার। আর সাথী, দিস ইজ মাই চয়েস। হ্যালো। হ্যালো। এনগেজমেন্টে আপনার বাবা মা আসেননি? ওর বাবা ইংল্যান্ডে ওদের শপিং কমপ্লেক্সের কনস্ট্রাকশনের কাজে ব্যস্ত আছেন, কিন্তু বিয়েতে আসার চেষ্টা করবেন। ওয়েল, ভেরি গুড। পলাশ, ওনাকে দেখে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। ওনাকে কোথায় দেখেছি বলতে পারো? মনে করার বৃথা চেষ্টা করে কি লাভ মিস মিলি? জীবনের জোয়ার ভাটায় অনেক আপন ও পর হয়ে যায়, আর অনেক পর হয়ে যায় সারা জীবনের জন্য আপন।
মিলি, পলাশ, এদিকে এসো। এসো। আর সাথে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ আমি আমার মেয়ে মিলির সাথে লন্ডন নিবাসী বিখ্যাত ব্যবসায়ী রমিজ হাসানের ছেলে পলাশ হাসানের এনগেজমেন্ট ঘোষণা করছি। আমি আসছি। চিটার, ফ্রড। লন্ডনে বাবা থাকেন, আমার মতো চিটার বাংলাদেশে আর একটিও খুঁজে পাওয়া যাবে না। কি কানে কানে কি কথা হচ্ছে? বিজনেস, বিজনেসের আলাপ। বিজনেস, বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট। হাই রকি, আমেরিকা থেকে আমার ফ্রেন্ড এসছে, চলো। সরি, এক মিনিট, এসো। তুই থাক। আচ্ছা। সাথে চলো। কিন্তু পার্টি তো মাত্র শুরু হয়েছে, তুমি ঘাপটি মেরে বসে পড়লে কেন? ড্রেস টেস চেঞ্জ করো, ফ্রেশ হও। পরে হব, একটু বসি। কি হয়েছে তোমার, আমাকে বলবে না? কিছু হয়নি। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবে? বলো। আজ পার্টিতে তোমাকে আর পলাশকে দেখে মনে হলো তোমরা দুজন দুজনকে চেনো। ঠিকই ধরেছ সাথে, পলাশ আমার বড় ভাই। আপন বড় ভাই? হ্যাঁ। ভাই হয়ে নিজের ভাইকে এভাবে অ্যাভয়েড করার কারণ কি? শুনতে চাও? তবে শোনো, আজ তোমাকে আমার আর কোনো কিছু বলতেই আপত্তি নেই। তাই ভাই হয়েও সে আমাকে ভাই বলে স্বীকার করতে নারাজ। কারণ কারণ বৃত্তের মোহ তাকে অন্ধ বানিয়ে দিয়েছে, আর আমাকে বানিয়েছে চোর। দুঃখ করো না শিমুল, অপরাধ তোমার নয়। অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সে তোমার ভাই করেছে। বাবা মাকে কষ্ট দিয়ে দুনিয়াতে কেউ সুখ করতে পারে না শিমুল। তুমি দেখে নিও, পলাশের শাস্তি একদিন হবে। কিন্তু তাই বলে তুমিও তো তোমার মা বাবার উপর সুবিচার করছো না। কি বলছো সাথে? এতদিন হয়ে গেল গ্রাম ছেড়ে এসেছো, একটিবারও কি তোমার বাবা মায়ের খোঁজ নিয়েছো? সন্তান হিসেবে কি তাদের দেখাশোনার দায়িত্ব তোমার নয়? কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? আমি যদি গ্রামে যাই তাহলে গ্রামবাসী আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দেবে, তাদের কষ্ট দেবে, কটু কথা বলবে। আমি সন্তান হয়ে সেই কষ্ট কিভাবে সহ্য? আমি কালই তোমার গ্রামে গিয়ে তোমার বাবা মাকে আমার সাথে নিয়ে আসবো। বাইরে কইতাছি। আমার স্বামী অসুস্থ, একটু দয়া করেন বাবা, একটু দয়া করেন।